আমার আব্বু আজকে সবচেয়ে বেশি খুশি। সে কাউকে একটা মিস করছে, আমিও করছি। বুকটা ধুক 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 করছে। আমি জানি না কি বলবো আর কি না বলবো। আপনারা আমার ছোট বোনকে দেখতে চেয়েছিলেন না? এইটা আমার ছোট্ট বোন। আমার বড় আপুকে খুব বেশি মিস করছি। সে বাড়ি থেকে জীবনের শেষ বিদায় নিয়েছিল। আমার মাত্র 2 বছরের বড় ছিল। আমরা 3 বোন ছিলাম। সময়ের সাথে সাথে সবকিছুই হারিয়ে গেছে। আল্লাহ সবকিছুই নিয়ে নিয়েছে। সব হারানোর কষ্টটা সহ্য হয়ে গেছে। আগে তো কাঁদতাম, সবাই কান্নার আওয়াজ পেত, কিন্তু এখন কাঁদলে কেউ কান্নার আওয়াজ পায় না। আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমার গ্রামের বাড়িতে অনেক অনেক মেহমান এসেছে এন্ড আমি খুব বেশি খুশি। খুব নার্ভাস ছিলাম, সবকিছু ঠিকঠাক মতো করতে পারবো কিনা, কোনো কিছু কমতি হবে কিনা, এসব নিয়ে অনেক বেশি চিন্তায় ছিলাম। আপনাদের ভাইয়া এসে ইফতারির আরো আইটেম বাড়িয়ে দিয়েছিল আর সকাল থেকে আমার বাসায় মেহমান আসাও শুরু হয়ে গেছে। কেউ মিষ্টি, কেউ তরমুজ, এটা সেটা সবকিছু নিয়ে আসছিল। ম্যাডাম নিজেই নিজেকে টানতে পারে না, এদিকে তরমুজ নিয়ে আসছে আমাকে দেওয়ার জন্য। দুপুর থেকে সব রান্না বান্না শুরু হয়ে গেছে। যেহেতু আমি বিরিয়ানি দিচ্ছি, এই কারণে 2টা বড় বড় সসপ্যানে রান্না বসিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে আমি দাঁড়িয়ে আছি আর ভয় পাচ্ছিলাম। বুকটা ধুক 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 এরকম করছিল। ছেলেদের আলাদা জায়গা আর মেয়েদের আলাদা জায়গা করছি, মানে গ্রামের ভাষায় এই উঠানগুলোকে খোলান বলা হয়। তো 2টা খোলান ছিল এন্ড 2টাতে পানি দিয়ে ভালো করে ভিজিয়ে দেওয়া হচ্ছে যাতে ধুলাবালি না উড়ে। আল্লাহ যদি চাই তাহলে সব কিছু সম্ভব। গ্রামের সব চাচিরা চাচারা সবাই আমাদের হাতে হাতে কাজ করে দিয়েছে, হেল্প করেছে। জোরে বলো। শরবতের জন্য একটা বড় কিছু লাগতো, তো ভাইয়াকে বলেছিলাম ভাইয়া একটা বড় বালতি নিয়ে আসো, দেন 100 লিটারের একটা বড় বালতি নিয়ে আসে। এদিকে রান্না বান্না হোক। তার আগে বলি, আমার বর যে শ্বশুর বাড়িতে এসে এত সুন্দর একটা পাঞ্জাবি পরেছে, কত সুন্দর লাগছে বলেন। শিটস ফেসবুক পেজ থেকে এই সুন্দর পাঞ্জাবিটা নিয়েছিল সে। শ্বশুর বাড়িতে এসেই পরবে এই কারণে নিয়েছে, কিন্তু আপনারা ঈদের শপিং করতে পারেন। অনেক অনেক পাঞ্জাবি কালেকশন রয়েছে। আপনাদের সুবিধার্থে পেজটা আমি ক্যাপশনে দিয়ে রাখবো। এখন আমি আমার কিছু মেহমানদেরকে মাটির বাড়িটা ঘুরে দেখাবো, কারণ ভাইয়া এবং আপু দুইজনই ফার্স্ট টাইম এসেছে। তানভীর ভাইয়া এন্ড রাবেয়া আপু। বাড়িতে এসে দেখি অনেক নোংরা ছিল, সাথে সাথে আমি ঝাড়ু দিয়ে একটু ঝাড়ঝাটা দিয়ে নিচ্ছিলাম যাতে পরিষ্কার দেখা যায়। আসলে বাড়িতে অনেক মানুষ হয়ে গেলে তখন একটু নোংরা হয়। তারপরও ভাইয়ারা যেহেতু একটু ভিডিও ক্লিপ নিবে, তাই আমি একটু পরিষ্কার করে নিলাম। এখন ভাইয়াদেরকে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখাবো। ভাইয়ারা অনেক মজা করেছে আমার বাড়িতে এসে। যেহেতু আমাদের ঘরের ভেতরে ঘর, ঘরের ভেতরে ঘর, এই কারণে ঘরগুলো ঠান্ডা থাকে আর মাটির বাড়ি সবসময় ঠান্ডা থাকে। আর এই যে এই মেয়েটা হলো আমার ছোট বোন তিথি। এই প্রথম আমি আমার ভিডিওতে তাকে নিয়ে আসলাম। আর এটা হলো আমার আব্বু, আমার বোনের ছেলে, রাজপুত্র একটা। একবার বাড়ির ভিতরে যাচ্ছি, একবার রান্নার জায়গায় যাচ্ছি, মানে সব দিকেই আমি ছোটাছুটি করতেছিলাম। আমি তো খুশি ছিলাম, নার্ভাস ছিলাম, বাট আমার আব্বু এত বেশি খুশি ছিল, যেহেতু অনেক বছর পর কিছু একটা করতেছে আব্বু, এ কারণে আরো বেশি খুশি সে। আর তার খুশিতে আমার মানে বুকটাই জুড়িয়ে যাচ্ছিল। এখনো অনেক কাজ বাকি। ইফতারের জন্য সব রেডি করতে হবে। শসা, আপেল, আঙ্গুর, তরমুজ সবকিছু এখন রেডি করব। সবাই মিলেমিশে কাজ করলে তো কাজ অনেক দ্রুত আগায় যায়। এখানে আব্বু আমার কাছে কিছু ব্যাপার নিয়ে আলোচনা করতে আসছিল, আর আমার মেয়েটাও মাঝে মাঝে এসে আদর করে যাচ্ছে, আদর নিয়ে যাচ্ছে। বাচ্চাটা আমার গ্রামে অনেক বেশি আনন্দ করে, খেলে। এখন আর আগের মতো দুষ্টামি করে না আমার সাথে, বরং আমার কাজে হেল্প করে। তো এখন তরমুজ আর আপেল এগুলো সবকিছু রেডি করব। আর এই যে স্মৃতি নিজেকেই টানতে পারে না, তরমুজ নিয়ে টানাটানি করতেছে। দেখেন ইস, আমার বাড়িটা কত সুন্দর লাগতেছে এখন, পুরো মানুষ দিয়ে ভর্তি। মানে আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল, খুব ভালো লাগার একটা দিন, ভালোবাসার একটা দিন। আল্লাহ আমাকে এই দিনটা যে উপহার দিয়েছে, হাজার হাজার শুকরিয়া আল্লাহর কাছে। আল্লাহ আমাকে এই দিনটা উপহার দিল। আমার ইফতারি দেওয়ার কথা ছিল হচ্ছে বিরিয়ানি এবং কিছু ভাজা পোড়া আর খেজুর শরবত, এগুলো। কিন্তু রাত এসে আইটেম বাড়াইছে। আইটেম গুলো হলো আঙ্গুর, আপেল, তরমুজ। বলতেছিল যেহেতু দিচ্ছ ভালো করে দাও। যেহেতু সে একবার বলে দিয়েছে, তার মানে সেটা করতেই হবে। তারপর আব্বু বাজারে গিয়ে এগুলো নিয়ে আসছিল। দেখেন আমার মেয়েটা কত কাজ করতেছে আমাদের সাথে। এই তো কটা দিন আগে আমার মেয়েটা কতটুকু ছিল, এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। সবাই অনেক অনেক দোয়া করবেন। এগুলো কাজ শেষ করে আমরা চলে যাব শরবত বানাতে। তার আগে আমরা খোলা নিয়ে এই সুন্দর সুন্দর পেপার গুলো পেরে দিব, যাতে সবাই মিলে এসে বসতে পারে এন্ড আমরা সবাই একসাথে ইফতারি করতে পারি। চলে আসলাম বড় বালতির কাছে। এসে আমরা এখন শরবত বানাবো। আমি পুরো 2টা ট্যাঙ্ক ঢেলে দিলাম এবং লেবু দেওয়া হবে এর মধ্যে। আর চিনি তো গলাতে দিয়েছে
করেছিলাম সেই রসগুলো এখানে দিয়ে দিব। স্মৃতির বাড়িতে যখন ইফতারি দেওয়া হয়েছিল ওইখানেও তো শরবত আমরাই বানিয়েছিলাম, সবাই অনেক সুনাম করেছে, শরবত অনেক টেস্ট হয়েছে আর কি। আর এখানেও শরবত বানাচ্ছি, এখানেও সবাই অনেক পছন্দ করেছে। আরো কিছু অ্যাড করা হয়েছিল, জিলাপি, পেঁয়াজি। আমার ভিতরে এতটাই অস্থির ভাব হচ্ছিল যে আমি আর কিছু করতে পারতেছিলাম না। পরে স্টপ মেরে গেছি, যা করার সবাই করবে, যা হবার আল্লাহ দেখে নিবে, আমি জাস্ট শান্ত থাকবো। যত ইফতারির সময় ঘনিয়ে আসছিল তত আমার বুকে ধুক 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 এই আওয়াজটা বেড়ে যাচ্ছিল। সবকিছুর মাঝেও আমি কত মানুষকে মিস করেছি, আমার আম্মুকে মিস করেছি, আমার দাদি, আমার বোন, সবাইকে অনেক মিস করছি। আর এই মানুষটা আমার আব্বু। আমার আব্বু অনেক খুশি আজকে। অনেক ফুটেজ আছে যেগুলো আমরা নেইনি, কারণ সবাই তো আসলে ক্যামেরার সামনে আসতে চায় না। যতটুকু সম্ভব হয়েছে দেখাইছি। এন্ড আপনারা অনেক অনেক বেশি দোয়া করবেন আমার আব্বুর জন্য, আমার গ্রামের মানুষদের জন্য, আমার জন্য। মেয়েদের জন্য আলাদা জায়গা ছিল, আর একটা মেয়েকেও আমরা ক্যামেরার সামনে আনতে পারিনি, কারণ গ্রামের মানুষরা খুব সহজ সরল হয়, তারা ক্যামেরা দেখলে অনেকটাই নার্ভাস ফিল করে। আমাদের ভিআইপি গেস্টকে এখানেই বসতে দিয়েছি। এন্ড বাড়ির মধ্যে যারা বসেছিল তাদেরকে দূর থেকে নেওয়ার চেষ্টা করছি, যাতে করে কারোর ফেস না আসে। এটা জাস্ট আমার জন্য স্মৃতি হয়ে থাকবে। আপনারা জানি না কি মনে করবেন, যা মনে করেন করতে পারেন, বাট এটা আমার জন্য অনেক বড় পাওয়া, আমার জন্য স্মৃতি। তো আমরা কেউই খাওয়া দাওয়া করেছিলাম না, জাস্ট ইফতারি ভেঙে আমরা ওইখানে সবার জন্য কাজ করতেছিলাম। পরে বাড়ির মধ্যে এসে আমরা সবাই মিলে বসে খাওয়া দাওয়া শুরু করছি। কিসের আম্মা? এই জিনিসটা আমিও বলেছিলাম আমাকে, আমি ওই বসেছি আর উঠেছি খাবার দাবার পর আমি আজকে রাতে আপনাদের ভাই আমাকে নিয়ে রাজশাহী চলে যাবে, এই কারণে আমি খাওয়া দাওয়া শেষ করে সব কাজ কমপ্লিট করে গোছ গাছ করে তারপরে বাড়ি থেকে বের হয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যা কিছু হয় সব ভালোর জন্য হয়। জীবনের প্রথমবার একটা পদক্ষেপ নিয়েছিলাম, সেটা খুব ভালোভাবে পূরণ হয়েছে। অ্যান্ড ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।